বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে যে ৮টি জেলাতে ডিসি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে ৮টি জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য, এটির আবেদনের প্রসেস এবং এটির আবেদনের শুরুর ডেট এবং আপনাদের আবেদনের লাস্ট ডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বেরিয়ে চলে যাই ডিরেক্ট মূল ভিডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট ৮টি জেলার যে ডিসি অফিসের নিয়োগ নেওয়া হবে, সেই ডিসি অফিসের নাম, আপনাদের জেলার নাম এখানে দেওয়া আছে। সো আপনি যে জেলার বাসিন্দা সেই জেলা থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। অন্য কোনো জেলা থেকে আপনি কিন্তু অন্য কোনো জেলাতে আবেদন করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি যে জেলার বাসিন্দা সেই জেলা থেকে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। সো প্রথমেই যে জেলা সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় নিয়োগ নেওয়া হবে এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই যে আবেদন এখানে দেখতে পাচ্ছেন, এই আবেদনে আপনি ডিরেক্ট চলে যাবেন। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 10 জুলাই 2025 সালে এটির আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে 8 আগস্ট 2025 সাল বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় যে জেলা সেটা হচ্ছে রংপুর জেলা। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এটির আবেদনের শুরু সময় হচ্ছে 7 জুলাই 2025 সালে এবং আবেদন চলবে 6 আগস্ট 2025 সাল পর্যন্ত। এরপরের জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা। এখানে কিন্তু আপনাকে অফলাইনে অথবা আপনাকে ডাকযোগে আবেদনটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2025 সাল পর্যন্ত। এখানে আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর পরবর্তী জেলা হচ্ছে ঢাকা জেলা। এখানেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটির আবেদন শুরু হয়েছে 1 জুলাই 2025 সালে এবং আবেদন চলবে 31 জুলাই 2025 সাল পর্যন্ত। এরপরে জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটির আবেদনের শুরু হচ্ছে 1 জুলাই 2025 সালে এবং আবেদন চলবে 31 জুলাই 2025 সাল পর্যন্ত। এরপরে জেলার নাম হচ্ছে ফিরোজপুর এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটির আবেদন শুরু হয়েছে 3রা জুলাই 2025 সালে এবং আবেদন চলবে 27 জুলাই 2025 সাল পর্যন্ত। এরপরে জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এখানেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটি আবেদন শুরু হয়েছে 26 জুন 2025 সালে এবং আবেদন চলবে 20 জুলাই 2025 সাল পর্যন্ত। এরপরে সর্বশেষ যে জেলা সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা। এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটির আবেদনের শুরু হয়েছে 16 জুন 2025 সালে এবং আবেদন চলবে 15 জুলাই 2025 সাল পর্যন্ত। সো এখানে ছিল মোট এই 8টি জেলা। এখানে কিন্তু আপনাকে বেশিরভাগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদন লিঙ্ক, এটা আপনি লিখবেন। এটা লেখার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিসি অফিস রংপুর দেখাচ্ছে। সো আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলায় কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। অন্য কোনো জেলা থেকে অন্য কোনো জেলাতে কিন্তু আপনি আবেদন করতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একটু সার্কুলার যে কোনো আপনাদের একটু দেখাই। সো সার্কুলার দেখার জন্য আপনি এরকম একটা আপনি যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে যাবেন। লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম সার্কুলার রেফারেন্স নাম্বার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেহেতু প্রথমেই এটির সার্কুলার দেখতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এবং আপনার যে সার্কুলারের পিডিএফ ফাইল সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আপনাদের একটু এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, একটু আপনাদের বড় করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জেলা প্রশাসক কার্যালয়, এটা হচ্ছে রংপুর এবং এখানে কিন্তু আপনাকে রংপুর জেলার স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এখানে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আমরা একটু নিচে যাই, এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাদের পদের নাম দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এবং পদসংখ্যা এখানে দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি আপনি যেই জেলার আবেদন করবেন সেই জেলার আপনি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে আপনি কোন জেলায় আবেদন করবেন এবং কোন জেলায় কতটি পোস্ট খালি আছে সেটা একটু কাইন্ডলি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে সার্কুলারে দেখতে পাচ্ছেন আরও বিস্তারিত দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে আবেদনের শুরুর ডেট এবং লাস্ট ডেট দেওয়া আছে এবং আপনাকে ছবি এবং সিগনেচার সাইজ কীভাবে করতে হবে তাও এখানে দেওয়া আছে এবং SMS কীভাবে পাঠাতে হবে তাও এখানে বিস্তারিত দেওয়া আছে। এছাড়াও আপনি এই সার্কুলারে যদি আপনার
পরীক্ষা দিয়ে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নেওয়া হবে সেই সকল এখানে বিস্তারিত দেওয়া আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন এইটির আবেদন করবেন সেক্ষেত্রে আপনি এই যে সার্কুলার একটু ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন এবং সকল যে প্রসেসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে পরবর্তীতে কিন্তু আপনি আবেদনে যাবেন। আবেদনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি যেই পদে আবেদন করতে যান সেই পদের বাম পাশে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। এক্ষেত্রে এই মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং এটির সুবিধা অসুবিধা সহ বিস্তারিত তথ্য কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং এটির কাজ কীভাবে কাজ করে এই সম্পর্কে বিস্তারিত কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এবং এটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন এবং কোনো ভুল ছাড়াই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেম্বার হতে হবে এবং মেম্বার হওয়ার জন্য অবশ্যই আপনাকে সেই ভিডিওটা একবার দেখতে হবে। এবং এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে মেম্বারশিপ নিতে চান অথবা যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখা নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাকে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে। আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। সো এইভাবে মূলত আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা আপনি ফিল আপ করবেন। সো এভাবে মূলত আপনাকে আবেদন প্রসেস ফিল আপ করতে হবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। এছাড়াও ভিডিও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।